আজকে আমি আপনাদের কাছে ইনস্ট্যান্ট চটপটা আমের আচার তৈরি করে দেখাবো মাত্র 5 মিনিটে। আমি সোনালি হালুম হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। তাই বাজার থেকে নিয়ে চলে এলাম 500 মতন আম। দেখুন আমগুলো একদম কচি, আর 500 আম নিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমগুলোকে আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। দেখুন গ্রেটার নিয়ে নিয়েছি। এরপর আমগুলোকে আমি একে একে ভালো করে গ্রেট করে নেব। এটাতে আমি কোনো আমের ছাল ছাড়াচ্ছি না, এমনি এই ছাল সমেত আমি আমগুলো সবগুলো গ্রেট করে নিচ্ছি একদম স্মুথলি। আর 5 মিনিটের মধ্যে এই আমের আচার আর খেতে অত্যন্ত সুস্বাদু এবং চটপটা। তো সবগুলো আম আমি গ্রেট করে নিয়েছি দেখুন, এবং আমগুলোকে আমি গ্রেট করে নিয়ে এরপর রেখে দিলাম। এরপরে আমি দিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, একটা মশলা তাড়াতাড়ি রেডি করে নেব। মশলাটা হচ্ছে এখানে দেখুন মৌরি নিয়ে নিয়েছি, মেথি দানা, সর্ষে আর 6টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। 2 চামচ করে সব কিছুগুলোই নিয়েছি। এটাকে হালকা রোস্ট করে নেব। প্রথমে আমি লঙ্কাটাকে দিয়ে দেবো। লঙ্কাটাকে 2 মিনিটের মতন হালকা করে একটু ভেজে নেব। তারপরে মশলাগুলো দিয়ে ভালো করে মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো যাতে কাঁচা ভাবটা না থাকে, মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। তারপর এটাকে ঠান্ডা করে এর একটা সুন্দর পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন আপনারা চাইলে লঙ্কার পরিমাণটাও বাড়াতে পারেন। আমের পরিমাণ যেমন বাড়াবেন, মশলার পরিমাণটাও সেরকমভাবে আপনারা বাড়াবেন। সুন্দরভাবে মশলাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। ঠান্ডা করে তারপরে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলেই আচারটা করা হবে, কারণ সর্ষের তেলেই আচারই করা হয়। তেলটা আমি গরম করে একটু ঠান্ডা হতে রেখে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ঠান্ডা করতে রেখে দিয়েছি। দেখুন মশলাটা পেস্ট করে নিয়েছি। এরপর একটা বাউল নিয়ে নিয়েছি। বলে আমি দিয়ে দিচ্ছি পুরো পেস্ট করে রাখা মশলাটা। এরপরে এই বাউলের মধ্যে আমি একে একে করে কিছু জিনিস অ্যাড করব। প্রথমে তো অ্যাড করব গ্রেট করে রাখা আমগুলো দিয়ে দিলাম সবগুলো। আমগুলো দিয়ে এরপর একে একে আমি কিছু মশলা অ্যাড করব, এবং সেই মশলাগুলো আপনাদের বাড়িতে অবশ্যই অ্যাভেলেবেল আছে, এবং খুব জলদি আপনারা চাইলে 5 মিনিটে বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম গ্রেট করে রাখা আম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চামচের মতন দেখুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জোয়ান। দেখুন এই জোয়ানটা আমি হাতে ভালো করে ঘষে জোয়ানটা দিয়ে দিলাম। এরপরে আমরা দিয়ে দিলাম কালো জিরে, 1 চা চামচের মতন কালো জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হিং, এখানে হাফ চামচের মতন আমি হিং দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুনটা আপনারা পরিমাণ মতন দেবেন, কেননা আমি 500 আম দিয়েছি, এই জন্য নুনটা দিয়ে দিলাম। এরপরে ঠান্ডা করে রাখা তেলটা আমি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে এটাকে আমি মিক্সড করে নেব। দেখুন সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, আর খুব তাড়াতাড়ির মধ্যে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খেতেও ইচ্ছে করছে, আম শুকানো করতে আচার অনেক সময় লাগবে, এই জন্য ফটাফট এটাকে মিক্সড করে নিচ্ছি। দেখুন কালারও কত সুন্দর এসছে, আর কত 500 পরিমাণ আম কত অল্প হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। দেখুন আমের আচার আমার রেডি হয়ে গেছে। দেখতেও কত সুন্দর লাগছে, আর খেতেও তেমন লোভনীয়। আপনারা ইচ্ছা করলে এক্ষুনি খেয়ে নিতে পারেন। আর সুন্দরভাবে আমার আমের আচার রেডি হয়ে গেছে। দেখুন আমি ভয়েস ওভার দিচ্ছি, দিতে দিতে আমার মুখে জলই চলে আসছে আমের আচার দেখে। এবং এরপরে আমি একটা কাঁচের বলে আমের আচারটা রেখে দিলাম। আপনারা চাইলে 1 সপ্তাহ 1 মাস ধরেও এটা খেতে পারেন। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, আর আপনারা বাড়িতে অবশ্যই একবার এই আচারটা বানিয়ে দেখবেন কত সুন্দর হয়েছে। খুব তাড়াতাড়ি এবং খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনারা আমার ভিডিওটা এত ভালোবাসা দিচ্ছেন। আপনারা এরকম ভিডিও আরও অনেক কিছু পাবেন। এই করে আমি আমার ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর আপনার মতামত জানাবেন। আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ।